এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল ও কুড়িগ্রামে বাদশা সৈকত। প্রথমে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, একসাথে উজানের পাহাড়ি ঢল, সেই সাথে তিস্তার আগ্রাসী পানিতে পানিবন্দী হয়েছে উত্তরের 4 জেলার কয়েক লাখ মানুষ। আমি এই মুহূর্তে আছি রংপুর লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। আপনাদেরকে একটু সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির এখনো সেই রকম কমানোর কি অগ্রগতি আমাদের চোখে পড়ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে আছি আমরা একটা আদিতমারী উপজেলার একটা স্কুলের সামনে, এর পাশে একটা হাই স্কুল। কয়েকটি স্কুল কিন্তু এইভাবে পানিতে কিন্তু একেবারে নিমজ্জিত এবং তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন কিন্তু অবস্থান নিয়েছেন এখানে গবাদি পশু। কেউ স্কুলে আসতে পারেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। গতকাল রাত থেকে পানি বাড়ার সঙ্গে সঙ্গেই এই লোকালয়ে পানি প্রবেশ করে, এরপর এই পানি প্লাবিত, এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়। সেই সাথে আমরা দেখেছি রংপুরের গঙ্গাচড়া উপজেলাও পানি প্রবেশ করে, লোকালয়ে পানি প্রবেশ করে একেবারে কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার এই জায়গাটিতে একেবারে কয়েক হাজার মানুষ পানিবন্দী। গতকাল রাত থেকে উদ্বেগ উৎকণ্ঠায় ছিল তারা। পরের দিন সকাল হতে হতেই আসলে পানির মধ্যে তারা নিমজ্জিত হয়ে পড়ে। এরপর আমরা কথা বলছিলাম স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে। তারা যেমনটি বলছেন, এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাট এবং কিছু স্থান কিন্তু আসলে ভেঙে পড়ে গেছে। সেগুলো আসলে তারা নিজেদের অর্থায়নে এবং কিছু মানুষের অর্থায়নে বালু ভরিয়ে ব্যাগ দিয়ে কিন্তু আসলে সেগুলো রক্ষা করার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই কয়েকটি পরিবার, এখানকার কয়েক হাজার পরিবার এখন পর্যন্ত অনাহারে রয়েছেন এবং এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন এবং যারা প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন এখন পর্যন্ত এখানে কেউ আসেনি। কোনো ধরনের শুকনো খাবার, ত্রাণ, সহযোগিতা কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত এখানে করা হয়নি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখি যে তিস্তার তীরবর্তীর যে পানি, সেই পানি বৃদ্ধির ফলে কিন্তু আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু মানুষের যে মাছের ঘের, সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার কারণে মানুষের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানেরও অনেক ক্ষতি হয়েছে। সবকিছু মিলে এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে একেবারে পুরো মানুষ আতঙ্কিত। গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের আসলে কোনো সীমা পরিসীমা নাই এই পানির কারণে। তো পানির আরো খবর জানতে এই মুহূর্তে চলে যাব কুড়িগ্রামে। সেখানে রয়েছে সহকর্মী বাদশা সৈকত। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া। আসলে এই জায়গাটি হলো দুধকুমার নদীর অববাহিকার একটি চর। আমি যদি মানে যেটি দেখেছি এখানে যে এই দুধকুমার নদ কিন্তু এখানে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে, যার কারণে হঠাৎ করে গত রাত 10টা থেকে যে উজান থেকে নেমে আসা পানির স্রোত, সেই স্রোতের তীব্র স্রোতের কারণে কিন্তু এখানকার যে নদী ভাঙ্গন, এই বানিয়াপাড়া যে গ্রামটি রয়েছে এখানে প্রায় 4 থেকে 500 পরিবারের বসবাস। এর মধ্যে প্রায় 50টিরও বেশি পরিবার ইতিমধ্যেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন এবং আরও অনেকে যারা রয়েছেন নদীর কিনারে তারাও তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজটি করছেন। এবং আমি কথা বলেছি তাদের সাথে, তারা জানিয়েছেন যে হঠাৎ করে গতকালের যে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনে তাদের অনেকের ঘরও ভেসে গেছে, অনেক গাছ ভেসে গেছে, যার কারণে তারা বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন ডেকে নিয়ে এসে তাদের যে ঘর বাড়ি এবং যে গাছপালা সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কাজ করছেন। এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তাদের যে কোথাও যাবে স্থায়ীভাবে বসবাস করার জন্য সে জায়গাও কিন্তু তাদের নেই। তারা যেটি জানিয়েছে যে কেউ আত্মীয়র বাসায় যাবে এবং সেখানে তাদের যে ঘর বাড়ি, আসবাবপত্র এবং গাছপালা যেগুলো কেটে রাখা হয়েছে সেগুলো অনেকেই নৌকায় করে তাদের চরাঞ্চলের বাড়িতে, চরাঞ্চলে নিয়ে গিয়ে রাখছে তাদের আত্মীয়দের বাড়িতে। তাদের যে স্থায়ীভাবে যাওয়ার বিষয় সেটি কিন্তু তারা এখনো ভেবে পাচ্ছেন না। এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকে এখানে কিন্তু সে যে নদী ভাঙ্গনের তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু এখনো রয়েছে। এবং এখানকার মানুষজন যেটি জানিয়েছেন যে আসলে এখানে দীর্ঘদিন থেকে তারা দাবি করেছিল যে পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা দাবি করেছিল যে এটা ভাঙ্গন রোধের ব্যবস্থা করার জন্য, কিন্তু সেই ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড করেনি, যার কারণে এখানে কিছু বস্তা দেওয়া হয়েছে। যে বস্তাগুলো হয়তো সময় মতো ফেলা হয়নি, সেই বস্তাগুলো ফেলা হলে হয়তো তাদের ঘর বাড়ি রক্ষা হতো, সেটিও হয়নি। তো এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙ্গনের সর্বশেষ। নদী ভাঙ্গনের সর্বশেষ খবর জানছিলাম লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে।